ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা পূর্ণ মুসলিম না হয়ে, আমার আনুগত্য পুরা না করে মৃত্যুবরণ করো না, কবরে আইসো না। কবরে আসবার আগে একবার না 50 বার, 50 বার না 500 বার মিলাইয়া আসো যে আল্লাহর আনুগত্য পুরা করেছি কিনা। আল্লাহ বলেন হিসাব মিলাই আসো। আমরা অনেকেরে আছে পুরুষ মানুষ, আমাদের মহিলারা বাজারের লিস্টি দেয়, দেখবেন মাসিক বাজারের মুদি মালের পেঁয়াজ 10 কেজি, রসুন 3 কেজি এমনি লিখে দেয় না। তাহলে আমাদের নিয়ম কি? আমরা যে কোনো পুরুষ, আমরা যারা বাজার করি এরকম লিস্টি চাইয়া, তো আমরা বাজারে থাকতে বারবারই একটু পর পর আমি যেটা করি যে আমার এই লিস্টি দিলে আমি মাল কিনি, এদিক দিয়ে দাগ দিই, দিয়া আবার দেখি কোনোটা বাদ আছে কিনা, শ্রোতা এটার লগে মিলাইয়া তারপরে খরচ শেষ করি। যেই দোকানদারে মালটা দেয়, যেই মুদি দোকানদার যার কাছে আমরা লেখাইছি, শ্রোতা লেখায়, মানে এটার মধ্যে ও যখন ওই বস্তার মধ্যে বইরা মালটা দেয়, সবটি মাইপা সারলে ও এটার লগে মিলাই কিনা বলেন, এমনি এমনি কোনা দিয়ে দেয়, দাগ দেয় না, দাগ দিয়ে দিয়া হয়ে বস্তার মধ্যে মালটা বুঝাই দিয়া, এই যে মাল 13টা, এখানে দিছি 13টা, হুজুর এত দাম নেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বান্দা, আমার আনুগত্য, আমার ইবাদত, আমার হুকুম দুনিয়ায় থাকতে মরার আগে মিলাইয়া আইসো, মিলাইয়া ডাক দিয়ে দিয়া মিলাইয়া আইসো, মিলাইয়া কবরে আইসো, নাই তো 1 সেকেন্ডে কবরে টিকতে পারতাম। এই জন্য যে আমি সব সময় বলি, চাচা মিয়া গপ মারে সাদুয়ানে বইয়া, আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইয়া জিগুন বিয়া দিয়া লাইছি, গদ্দুয়ার কইরা মাশাআল্লাহ। এখন আল্লাহর রহমতে আপনার দোয়ায় আর কোনো টেনশন নাই, ওনার মরলেও কোনো দুঃখ নাই। না, আপনি মরেন, আল্লাহর রহমতে আপনি খুব দ্রুত সময় মরিয়া যান চাচা। আপনি মরিয়া না দেখবেন দুঃখ কাকে বলে। হ্যাঁ, কবর বুঝি বিদেশের হিসাবে, কথা বলে না, কবর বুঝি বিল্ডিং এর হিসাবে। তো এটি কি কইলেন আপনি? এগুলো কি শুনাইলেন মানুষের? আখিরাতের কথা কি দিয়ে বুঝাইলেন? বিল্ডিং দিয়া। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবার বিবেক একসাথে নড়ে না, কিছু মানুষের বিবেক মরে যায়, কিছু নাফরমান আল্লাহর নাফরমানি করতে করতে কলিজা বন্ধ হয়ে যায়। খোদার কসম, এটা কোরআনে আল্লাহ বলছে। পাপ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, আল্লাহকে সেজদা না দিতে দিতে অশ্লীলতার